গরুটা যদি না বেচতে পারি ভাই আমার ফাঁসি নিয়ে মরে যাওয়া লাগবে ভাই, না ফের আমি দিনে দেবো কি ভাই। আমার মতন লোক যিনি আর এরকম ভুল না করে, এত বড় গরু আর কেউ যিনি না বানায় ভাই। ভাই আমার মতন বুকামো কাম যেন কেউ যেন না করে। আমি দিনাদায়ক হয়ে এই গরুটা 5.5 বছর পুষেছি মানে ভাই। আমি চাইছিলাম যে এই গরুটা বিক্রি করে একটা ঘর দেবো ভাই, আমার ঘরটা ভাঙা। আর এই গরুটা রাখবো যে জায়গা সে জায়গা আর ভাই ঘরটা ভালো নাই, ঝড়ে ভেঙে গেছে ভাই। আমি এই গরুর খাবার খাইতে পারবো না ভাই, কারণ আমি নিজেই তো ঠিক মতন বাদ পাই না। এই গরুটা আমি কিভাবে আর মানুষ সুপ্রিয় দর্শক, ঢাকা গাবতলী পাবনার সম্রাট গরুটার সামনে আছি। এখনো পর্যন্ত গরুটা বিক্রি হয়নি। আমরা খামারি ভাইদের সাথে একটু কথা বলবো, জনস্বার্থে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। কারণ একটা মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে একটা গরু নিয়ে আসে, একটা স্বপ্ন যে গাবতলীর হাটে আসলে গরুটা বিক্রি হবে। গরুটা বিক্রি করে অনেকেরই স্বপ্ন যে গরুটা বিক্রি করে একটা বাড়ি করবে, মানুষের দেনা আছে, দেনাগুলো পরিশোধ করব। আমরা খামারি ভাইয়ের সাথে একটু কথা বলবো, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আমরা চাই আজকে রাতের ভিতরে যেন এই পাবনার বিশাল সাইজের সম্রাট গরুটা যেন আজকে রাতের ভিতরে বিক্রি হয়ে যায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভাই আমি তো অতটা ভালো নাই, কারণ ভাই আমার গরুটা আজকেও বিক্রি হয় নাই আজ পর্যন্ত। মানে ভাই আমি চাইছিলাম যে এই গরুটা বিক্রি করে একটা ঘর দেবো ভাই, আমার ঘরটা ভাঙা। আর এই গরুটা রাখবো যে জায়গা সে জায়গা আর ভাই ঘরটা ভালো নাই, ঝড়ে ভেঙে গেছে ভাই। কান্না করেন না ভাই, কান্না করেন না। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কতটা কষ্ট পাইলে মানে এইভাবে কান্না করতে করতে ভেঙে পড়ে। আমরা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা চাই এই গাবতলী হাটের পাবনার সম্রাট গরুটা যেন আজকে বিক্রি হয়ে যায়। সবাই ভিডিওটা শেয়ার করে দিন, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। ভাই এই গরুর দাম চাইছেন কত ভাই? ভাই আগে তো চাইছিলাম 17 লাখ টাকা। মানে আগে 17 লাখ টাকা চাইছেন, এখন কত চাচ্ছেন ভাই? কত হইলে বিক্রি করুন গরুটা? এখন ভাই ফিস 13 থেকে 14 হলে পরে ভাই আমি বিক্রি করে দেবো। না ছাড়া ভাই এই গরুটা আমি ফেরত দিয়ে দেবো, আর কি করবো ভাই। মানে আমি এই গরুর খাবার খাইতে পারবো না ভাই, কারণ আমি নিজেই তো ঠিক মতন বাদ পাই না। এই গরুটা আমি কিভাবে আর মানুষ কান্না করেন না ভাই, কান্না করেন না, কান্না করেন না ভাই, ভাই কান্না করেন না, মানে কান্না করেন না ভাই। মানুষ কতটা কষ্ট পাইলে ভাই কান্না করেন না, কান্না করেন না। মানে কতটা স্বপ্ন নিয়ে আসলো গাবতলী হাটে, কতটা স্বপ্ন নিয়ে আসলো মানুষ যে গাবতলী হাটে গরুটা বিক্রি করবে, দেনা আছে, ঘর বাড়ি করবে। হ্যাঁ দেখুন কান্না ভেঙে পড়ছে ভাই, কান্না করেন না। এখন এই যে আপনি 13-14 লাখ টাকা বলছেন, দামাদামি কি করার সুযোগ আছে ভাই? অবশ্যই দামাদামি করার সুযোগ আছে, কারণ এই গরুটা নিজে আমি আর খাওয়াইতে পারবো না। এই গরুটা আমার যতটুকু সামর্থ্য ছিল আমি সেটুকু বিক্রি করি। এই গরুটাই এখন আমার সম্বল ভাই। মানে মানুষ কতটা কষ্ট পাইলে মানে অনেক দূর দূরান্ত থেকে আমি গতকালকে আমি মানে কি করে আমার নিজেরই কান্নায় আহ্বাচ্ছে। মানে কতটা স্বপ্ন নিয়ে মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গরু নিয়ে আসে, যে অনেক দেনা ছিল ওই গরু নিয়ে কান্নায় ভেঙে পড়ছে অলরেডি। আমার নিজেরই কান্নায় পড়তেছে। আমি সত্যি কথা, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আমি সবার কাছে বিনীত অনুরোধ করুন, কারণ ঢাকার ভিতরে বহু টাকা পয়সাওয়ালা মানুষ আছেন, এই গরুটা নিয়ে আপনারা একটু উদ্ধার করেন। অনেক স্বপ্ন নিয়ে গরুটা আসলে ভাই কান্না করেন না, কান্না করেন না ভাই, ভাই আমাদেরকে মানে কান্নায় ভেঙে পড়ছে। আপনি কান্না করেন না, মানে আমি নিজে কি আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি, আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি ভাই। বসেন ভাই, আমার মতন লোক যিনি আর এরকম ভুল না করে, এত বড় গরু আর কেউ যিনি না বানায় ভাই। আমার নিজেরই মানুষ, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন। আমি আপনাদের কিচ্ছু চাই না, জীবনে বহুত ভিডিও করছি, এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের কাছে যায় এবং এই গরুটা যেন বিক্রি হয়ে যায়। আমি সবার কাছে একটা আবেদন, আর কিছু না, আমি আপনাদের কাছে। কারণ এই আজকে কয়েকদিন মিডিয়ায় নিউজে এই গরুটা নিয়ে অনেক নিউজ দিছে, গরুটা এখনো বিক্রি হয়নি। পাবনার সম্রাট, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা কান্না করেন না। দাম চাচ্ছে 13 থেকে 14 লাখ টাকা, কিন্তু সুযোগ আছে, দাম মাদামি করার সুযোগ আছে ভাই। ভাই কান্না করেন না, দেখুন খামারির অবস্থা পুরোই খারাপ। মানে আমরা ভাই কান্না করেন না, কান্না করেন ভাই। আমার মতন বুকামো কাম যেন কেউ যেন না করে। আমি দিনাদায়ক হয়ে এই গরুটা 5.5 বছর পুষেছি ভাই। পুষার পরে আমি ন্যায্য দাম পাইতেছি না ভাই, খুব কষ্ট করে এই গরু পুষেছি ভাই। ভাই আমি এখন বর্তমানে এই গরু খাওয়াইতে খুব দিনাদায়ক হয়ে গেছি ভাই।
এই গরুটা যদি না বেচতে পারি ভাই আমার ফাঁসি নিয়ে মরে দেওয়া লাগবে ভাই, না স্যার আমি দিনে দেবো কি কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আমি আমার নিজের কথা যদি চিন্তা করি, একটা গরু লালন পালন করার পর যদি একটা আশায় থাকি যে গরুটা বিক্রি করবো, অনেক দামে বিক্রি করব, কিন্তু যখন গাবতলীর হাট, আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় হাট গাবতলী হাট, এখানে যদি আনার পরে যদি এইভাবে কান্না করে, তাহলে মানুষের মন থেকে এই বড় গরু একসময় উঠে যাবে, লালন পালনই করবে না, মানুষের মন থেকেই উঠে যাবে। উনি কানতে কানতে অলরেডি ভেঙে পড়ছে। আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কারণ বাংলাদেশে অনেক পোষা